প্রথমবারের মতো মন্ত্রী পদে শপথ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন মন্ত্রী কিশোর বর্মন। তিনি জানালেন, ওনার ওপর আস্থা এবং ভরসা রাখার জন্য তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছেন। তাছাড়া তিনি ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতৃত্বদের এবং রাজ্য সরকারকে। নলচর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন কিশোর বর্মন। তারপর বিজেপির হয়ে লড়াই করে বিধায়ক পদ জিতেছিলেন। এবার 2023-এর বিধানসভা নির্বাচনের পর প্রথমবারের মন্ত্রিসভা সম্প্রসারণে জায়গা করে নিলেন কিশোর বর্মন। তবে আর কেউ মন্ত্রিত্বের শপথ গ্রহণ করেনি। নাম উঠে আসছিল আরও বেশ কিছু জনের। তবে বর্তমানে মন্ত্রিসভার সম্প্রসারণে শুধুমাত্র কিশোর বর্মনকেই দায়িত্ব দেওয়া হয়। আজ রাজ্যপালের মধ্য দিয়ে শপথ পাঠ করেন মন্ত্রী কিশোর বর্মন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমি আমাদের সর্বোচ্চ নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমাদের সাধারণ সর্বভারতীয় বিএল সন্তোষজি, সর্বোপরি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ সহ আমি সমস্ত আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ডক্টর নিয়ে এখনো পর্যন্ত কোনো চর্চা রয়েছে না, এইসব বিষয় নিয়ে এখনো চর্চা হয়নি। আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক, এসব নিয়ে ভাবনা চিন্তা করি না। দল যখন যেই জায়গায় যে পরিস্থিতিতে বা যা দায়িত্ব দিয়েছে সেটা দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আমি নিষ্ঠার সাথে পালন করে এসেছি। আগেও যা দায়িত্ব দেবে সেটা নিষ্ঠার সাথে। কিশোরবাবু, আপনি বাংলাতেও দলের কাজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন। কোথাও কি এই অভিজ্ঞতাগুলো বা প্রশাসনের কাজে লাগবে? কিভাবে লাগবে? বাংলাতে আমি অন্য ভূমিকায় ছিলাম। বাংলাতে আমি দলের কাজে, সংগঠনের কাজে ছিলাম, নির্বাচন জেতানোর কাজে ছিলাম। সেখানে আমি প্রশাসনিক কাজে ছিলাম না। তো সেটাও সাংগঠনিক কাজও অনেকে প্রশাসনিক ক্ষেত্রে কাজে আসে। দুটো অভিজ্ঞতাই সেখানকার সরকারকেও দেখেছি। আবার ত্রিপুরাতে 2021-এ আসার পর আমাদের সরকারের সাথেও বিধায়ক হিসাবে আমি কাজ করেছি। এই দুটো অভিজ্ঞতা মিলিয়ে আশা করি আগামী বিধায়ক ভালোভাবে কাজ করছে। কর্মী থেকে একজন বিধায়ক থেকে এখন আজকে ক্যাবিনেট মন্ত্রী, কি বলবেন আজকে এই সময়টা কেমন লাগছে আপনার? একটা নতুন অধ্যায়ের শুরু। তবে আমি মনে করি না যে কোনো ধরনের চ্যালেঞ্জ সামনে আছে। আমাদের সামনে আমাদের আদর্শ, আমাদের প্রধানমন্ত্রী আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, যাদের স্বচ্ছ ভাবমূর্তি দেশে শুধু নয় বিদেশে সারা বিশ্বের মধ্যে নন্দিত। তাদেরকে পাথর করে কাজ করব, আশা করি কোনো অসুবিধা হবে। ঠিক আছে। কিশোরবাবু, সভাপতি নির্বাচন নিয়ে দলের মধ্যে একটা অশান্তি, এই জায়গার কোথাও কি প্রভাব পড়বে আপনার এই শপথ গ্রহণ বা ক্যাবিনেটে? সেটা দলীয় ব্যাপার, দল চিন্তা করবে সভাপতি কে হবেন না হবেন। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering.